লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারের দল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার উম্মতের দল, তুমি যদি আমি আল্লাহ তাআলার শুকরগুজার হও, তুমি যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ তাআলার শুকরগুজার করো, তারপর আমি আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকবাও না। আমি আল্লাহ তাআলা তোমাকে এত এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর দুইটা চক্ষু দান করলাম, এই চোখের যদি নিয়ামতের শুকর আদায় করো, হে দুনিয়ার মানুষ, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি আল্লাহ তাআলা তোকে দুইটা হাত দান করলাম, এই হাতের যদি শুকরিয়া আদায় করো, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার এত বড় আসমান, আমি আল্লাহ তাআলার এত বড় জমিন ভোগ করিয়া, আমি আল্লাহ তাআলার সূর্য ভোগ করিয়া, আমি আল্লাহ তাআলার আকাশ ভোগ করিয়া, বান্দা তুই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবি। এ বান্দা এই শুকরিয়া আদায় করার কারণে কি লাভ জানোনি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুই শুকরিয়া আদায় করবি আমার, আর আমি আল্লাহ তাআলাই শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার শুকর আদায় করবা কেমনে? এ বান্দা, 5 বেলার নামাজের হাজিরা দিবা, মসজিদের মধ্যে 5 বেলার নামাজ আদায় করবা। ফজরের যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে এ বান্দা তুমি মসজিদের দিকে রওনা হবা, মসজিদের মধ্যে নামাজটা পড়ে আমি আল্লাহর শুকর আদায় করবা। আবার যখন জোহরের আজান হয়ে যাবে, মসজিদের মিনারায় যখন আমি আল্লাহর ধ্বনি শুরু হয়ে যাবে, মসজিদের দিকে জোহরের জন্য চলে যাবে। আবার যখন আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে, আসর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে তুমি রওনা হয়ে যাইবা। এভাবে মাগরিবে তুমি যাইবা, এভাবে এশারে তুমি যাইবা। এইভাবে যদি তুমি দৈনিক 5 বেলার নামাজের হাজিরা দাও, দৈনিক যদি 5 বেলার নামাজের হাজিরা দিতে পারো, এইভাবে যদি গোটা জিন্দগিটা চালাইতে পারো, আমার শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুই মৃত্যুর পর আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতুল আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وآله وسلم رضا الرب رضا الوالدين وسخط الرب سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمین۔ سورج نے دیا اپنے شعاعوں کا پیغام، سورج نے دیا اپنے شعاعوں کا پیغام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر و خریدار نہیں ہو، بازار سے گزر و خریدار نہیں ہو۔ الفت میں برابر کے وفا ہو کے دفع ہو، الفت میں برابر کے وفا ہو کے دفع ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان۔ আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে প্রতি বছরের ন্যায় 1 নং বাবুরাইল দাফন কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাকে সচরাচর পাওয়াটা খুবই মুশকিল, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া এই মাহফিলে আসবেন। অনেক বড় আলেমে দ্বীন, আজকে এই এলাকা মানুষের জন্য বড়ই রহমত, বড়ই খুশনসিব যে হক্কানি বুজুর্গদের পদাঙ্ক এই এলাকার মধ্যে পড়বে। আমরা সকলেই আরেকবার কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইমরান মাহমুদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, মাগরিবের পূর্ব মুহূর্তে আপনাদের কাছে দোয়া নেয়ার জন্য বসছি। কথা বলার মতো যোগ্যতা, ইলম, কালাম, আমল, আখলাক কিছুই নাই। তারপরও বড়দের আদেশের কারণে দোয়া নেয়ার জন্য আপনাদের কাছে বসছি। আল আমরু ফাওকাল আদব, বড়দের আদেশ রক্ষা করাও আদবের অন্তর্ভুক্ত। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়জামালা থেকে মুক্ত করে এই জান্নাতি বাগান, জান্নাতি মজলিস, হক্কানি উলামায়ে কেরামদের মজলিস, বুজুর্গদের মজলিস, ঈমানওয়ালাদের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক যে দান করলেন, এই জন্য আমরা খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? খুশি। দুনিয়ার হাজারো মজলিস হতে পারে, অনেক দামি মজলিস হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পারে, গোটা বিশ্বের সবচাইতে কারুকার্য দিয়ে মজলিসও যদি করা হয়, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন ওই দামি মজলিস থেকে, ওই দামি হাজারো মজলিসের সুব্যবস্থা থেকে একটি কোরআনের মজলিস, একটি কোরআনের বাগান হাজারো দামি মজলিসের চাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকুর আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ তাআলার শুকরিয়া বান্দা সেজদায় পড়ে আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরও আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। কি বলেন, ঠিক কিনা? শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে
এত এত নিয়ামতের মধ্যে রাখছেন। এই হাজারো নিয়ামতের শুকর যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, তারপরও আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন সুস্পষ্ট আয়াত, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার উম্মতের দল, তুমি যদি আমি আল্লাহ তাআলার শুকরগুজার হও, তুমি যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ তাআলার শুকরগুজার করো, তারপর আমি আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকবাও না। আমি আল্লাহ তাআলা তোমাকে এত এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর দুইটা চক্ষু দান করলাম, এই চোখের যদি নিয়ামতের শুকর আদায় করো, হে দুনিয়ার মানুষ, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি আল্লাহ তাআলা তোকে দুইটা হাত দান করলাম, এই হাতের যদি শুকরিয়া আদায় করো, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার এত বড় আসমান, আমি আল্লাহ তাআলার এত বড় জমিন ভোগ করিয়া, আমি আল্লাহ তাআলার সূর্য ভোগ করিয়া, আমি আল্লাহ তাআলার আকাশ ভোগ করিয়া, বান্দা তুই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবি। এ বান্দাই শুকরিয়া আদায় করার কারণে কি লাভ জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুই শুকরিয়া আদায় করবি আমার, আর আমি আল্লাহ তাআলাই শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শুকর আদায় করবা কেমনে? এ বান্দা, 5 বেলার নামাজের হাজিরা দিবা, মসজিদের মধ্যে 5 বেলার নামাজ আদায় করবা। ফজরের যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে এ বান্দা তুমি মসজিদের দিকে রওনা হবা, মসজিদের মধ্যে নামাজটা পড়ে আমি আল্লাহর শুকর আদায় করবা। আবার যখন জোহরের আজান হয়ে যাবে, মসজিদের মিনারায় যখন আমি আল্লাহর ধ্বনি শুরু হয়ে যাবে, মসজিদের দিকে জোহরের জন্য চলে যাবে। আবার যখন আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে, আসর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে তুমি রওনা হয়ে যাইবা। এভাবে মাগরিবে তুমি যাইবা, এভাবে এশারে তুমি যাইবা। এইভাবে যদি তুমি দৈনিক 5 বেলার নামাজের হাজিরা দাও, দৈনিক যদি 5 বেলার নামাজের হাজিরা দিতে পারো, এইভাবে যদি গোটা জিন্দগিটা চালাইতে পারো, আমার শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই মৃত্যুর পর আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতুল ফেরদাউসের মালিক আমি আল্লাহ বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মালিক বানাবে? জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবে। অথচ আমরা মনে করি আমাদের ঢাকা শহরে যদি একটা বড় ফ্ল্যাটের মালিক হই, তাহলে মনে হয় আমি বড় সৌভাগ্যবান। আমার ছেলেটা বিদেশে থাকে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। সমাজের মধ্যে আমরা বলি যে আমার কপাল তো বড় ভালো, আমি তো বড় সৌভাগ্যবান। আমার যদি 2-4টা গাড়ির মালিক হই, তখন মানুষের কাছে বলতে থাকে যে আমার মতো সৌভাগ্যবান আর মানুষ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সৌভাগ্যবান কারা, সৌভাগ্যবান কোন ব্যক্তি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিতেছেন,
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে দুনিয়ার ইমানদারের দল, তুমি একটা বড় বাড়ির মালিক হইলা, তুমি 2টা-4টা গাড়ির মালিক হইলা, তুমি নিজেকে সৌভাগ্যবান মনে করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না না, এই কারণে তুই সৌভাগ্যবান হইতে পারবি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাইল, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাইল, যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ, দুনিয়ার মধ্যে এই ব্যক্তি হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উসিলা খুঁজবেন যে আমার এই বান্দাটাকে কোন উসিলায় মাফ করা যায়। তার গোটা জিন্দেগিতে ছোট্ট কোনো ভালো আমল আছে কিনা, তার গোটা জিন্দেগিতে এমন কোনো ক্ষুদ্র আমল আছে কিনা যেই আমলের কারণে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারি। ছোট আমল খুঁজবে। এজন্য হতে পারে আজকের এই মাহফিল, এই মাহফিলের উসিলায় এমনও হতে পারে আল্লাহ তাআলা চাইলে এই এলাকার সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সকলে বলেন আমিন। এবং আমরা এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন সমস্ত কবরবাসীর আযাবকে এই মাহফিলের উসিলায় মাফ করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনার সময়, আপনি নামাজ পড়েন বা না পড়েন, আপনার সময় থেমে থাকবে। বলেন, কথা বলে না। যারা আছেন তারা বলেন, সময়ের গতিতে চলবে। জেল হাজতে যেই ব্যক্তি থাকে তারও দিন কাটে, তারও রাত্র কাটে। জেল হাজতের বাহিরে যেই ব্যক্তি থাকে তারও দিন কাটে, তারও রাত্র কাটে। একজন বেনামাজি এক ওয়াক্ত নামাজও পড়ে না, তারও সময় কেটে যায়, তারও দিন ফুরিয়ে রাত্র আসে, রাত্র শেষ হয়ে আবার দিন আসে, তারও দিন চলে। আবার একজন নামাজি মুসল্লি 5 বেলার নামাজের হাজিরা দেয়, শীতের রাত্র কম্বল ছেড়ে উঠতে মন চায় না, কিন্তু মালিকের ভয়, আল্লাহর ভয়, আল্লাহ না আমারে বানাইছে, আল্লাহ না আমার জন্য জান্নাত বানাইছে, আল্লাহ তো আমার জন্য জাহান্নাম বানায় নাই। ওই মালিকের ভয়ে নিজের আরামের বিছানাকে ত্যাগ করে শীতের রাত্রে কনকনে শীত, পুকুরের পানি দিয়ে উযু করে বান্দা তারপরে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে, তারও যেমন দিন কাটে। আবার যেই ব্যক্তি সারা রাত্র ঘুমাইলো, নামাজ পড়লো না, তারও দিন কাটে। কি বলেন, কাটে কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের হায়াত, আমাদের সময়, আমাদের একটা সেকেন্ড শেষ হচ্ছে মানে মৃত্যুর দিকে আমরা আগাইতেছি। একটা সেকেন্ড চলে যাচ্ছে মানে আমার গোটা জিন্দেগি থেকে আমার হায়াত কমতেছে। তাহলে হায়াত যদি কমে যায়, আবার মৃত্যুও যদি ঘনিয়ে যায়, মৃত্যুও যদি হয়ে যায়, এই দুনিয়া থেকে কি নিয়ে গেলাম? এজন্য দুনিয়া কামায়ের জায়গা, দুনিয়া আরাম আয়েশের জায়গা না। ইমানদারের জন্য, মুমিনের জন্য দুনিয়া আরাম আয়েশের জায়গা না। এজন্য এলাকাবাসী যারা আছেন এবং বাসাবাড়িতে মা বোনেরা যারা আছেন, মা বোনেরা বিশেষ করে আপনারা আপনাদের কাজ থেকে ফারেক হয়ে যায় নামাজ বিছিয়ে মুসল্লায় এই বয়ান শোনার জন্য আপনারা সমস্ত কাজ থেকে ফারেক হয়ে যাবেন। কাজ আপনি কালকেও করতে পারবেন, পরশুও করতে পারবেন, কিন্তু এই মাহফিল কালকে থাকবে না। কি বলেন, থাকবে নি? থাকবে না। এই মাহফিল আজকে রাত্রেই শেষ হয়ে যাবে। এই জন্য সময়ের কদর করা, সময়ের মূল্যায়ন করলে এই সময় আপনাকে মূল্যায়ন করবে।
আর যদি আমরা সময়কে অপচয় করি, এই সময়ও আমাদের কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে যদি বলি আল্লাহ গোটা জিন্দেগিতে 60 বছর হায়াত পাইলাম, কোনো নেক আমল করি নাই, আপনি আমাকে একদিনের সুযোগ দেন, দুনিয়াতে যাই নেক আমল করি, কি বলেন সুযোগ আসেনি? নাই, কোনো সুযোগ নাই। আমার দাদা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আজও পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে যে ওই দাদা আবার দুনিয়াতে আসছে? কি বলেন আসছে কিনা? আসে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, হায়াত আমাদের শেষ পর্যায়ে, শেষ নবীর উম্মতি হিসাবে হায়াত আমাদের শেষ। এই অল্প হায়াতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অল্প হায়াতেই যদি কোনো বান্দা নেক আমল করে, নেক আমলের দিকে আগাইয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেকার জামানার মানুষ 100 বছর 200 বছর বেঁচে যেই আমলের সওয়াব পাইছে, আমার শেষ জামানার উম্মতেরা 60 বছর এই আমল করে ওই পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হায়াত তো শেষ হয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, সময় চলে গেলে সময় পাওয়া যায় না। ঘড়ির কাঁটা যেমন আস্তে আস্তে চলে, আস্তে আস্তে সময় চলে যায়, ঠিক তদ্রূপ ভাবে আমার আপনার জিন্দেগি থেকে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট করে আমাদের সময় চলে যাচ্ছে। এজন্য সময়ের কদর করা। আল্লাহ তাআলা এই সময়ের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন, আমি আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, 4 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষতি নাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষতি নাই। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনয়ন করবে, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে, যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করবে, যারা আমি আল্লাহ তাআলাকে না দেখে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে যেই বান্দা নেক আমল করবে এই বান্দা ক্ষতির মধ্যে নাই। 2 নাম্বার হলো ওই যে বলছিলাম নেক আমল, ছোট আমল, নেক আমল করা। তাহলে 1 নাম্বার হলো যে ইমানদার, যার মধ্যে ঈমান নামক দৌলত আছে, এই ব্যক্তি কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, সালেহ আমলগুলো করবে, নেক আমলগুলো করবে, এই ব্যক্তিও ক্ষতির মধ্যে পড়বে না। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যেই ব্যক্তি হককে হক বলে বিশ্বাস করবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, গুনাহকে গুনাহ বলবে, সওয়াবকে সওয়াব বলবে, এই ব্যক্তি ক্ষতির মধ্যে পড়বে না। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, যেই ব্যক্তি ধৈর্য ধারণ ধরবে। বলেন কি ধরবে? ধৈর্য ধারণ ধরবে। এই জন্য দেখবেন মাঝে মধ্যে আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয় নেয়। কি বলেন, নেয় কিনা? মাঝে মধ্যে আল্লাহ ধৈর্যের পরিচয় নেয়। কখনো সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কারণে, কখনো আপনাকে একেবারে নিঃস্ব বানিয়ে দেওয়ার কারণে, আপনার সম্পত্তি আপনার থেকে শেষ হয়ে যাওয়ার কারণে, আবার কখনো দেখবেন আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয় নেয় বাংলাদেশের মুসলমানদেরকে বন্যা বৃষ্টির কারণে। কি বলেন, ঠিক কিনা? কথা বলে না। অনেক সময়
বন্যার কারণে আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয় নেয়, কিন্তু প্রাকৃতিকভাবে মুসলমানদেরকে, মুসলিম বিশ্বকে ইহুদি খ্রিস্টান নাসারারা বিজাতীয় ধর্মীরা মুসলমানদেরকে শেষ করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। এজন্যই তো দেখেন আমাদের গোটা বাংলাদেশে ফেনী জেলা, নোয়াখালী জেলা, কুমিল্লা জেলাগুলোতে ওইদিকে ভারতের বাদকে ছেড়ে দিয়ে তারা এটাই বোঝাতে চায় যে তারা বাংলাদেশের মুসলমানদেরকে তাদের এই ভারতীয় পানি দিয়ে, তাদের এই ভারতীয় বন্যা দিয়ে তারা ইমানদার মুসলমানদেরকে শেষ করে দিতে চায়। কি বলেন, ঠিক কিনা? তবে আল্লাহ তাআলা বলেন, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করবে, গোটা দুনিয়ার মানুষও যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায়, আর আমি আল্লাহ যদি তাকে হেফাজত করতে চাই, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পারবেনি? কথা বলে না। আল্লাহ যদি চায় আমি তাদেরকে হেফাজত করব, আমি তাদেরকে পানি থেকে উদ্ধার করব, আমি তাদেরকে আমার কুদরতি জিম্মায় তাদেরকে নিয়ে যাব, এটা আল্লাহর কাছে সম্ভব না অসম্ভব? কথা বলে না। সম্ভব না অসম্ভব? সম্ভব। এজন্য আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের বাংলাদেশের বিশেষ করে মুসলমানদেরকে, ঈমানওয়ালা মুসলমানদেরকে তারা ভারতীয় বন্যার পানি দিয়ে তারা এটা প্রমাণ করতে চায় যে তারা এই বন্যার পানি দিয়ে তারা ঈমানওয়ালাদেরকে, মুসলমানদেরকে ভাসিয়ে দিবে। কিন্তু আল্লাহ তো বলেন না, এটাও একটা ঈমানদার মুসলমানের জন্য রহমত এবং পরীক্ষা। এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বিভিন্ন সময় মানুষদেরকে ধৈর্যের পরীক্ষা নেয়। বলেন কিসের পরীক্ষা নেয়? ধৈর্য। তাহলে ঈমানদার মুসলমানদেরকে ধৈর্যের পরিচয় নেয়। এজন্য যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তাদের জন্য উচিত হবে ধৈর্য ধারণ করা। আর আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে এটাই বুঝাতে চেয়েছেন যে বান্দা, তুই বিপদে, তুই অসুস্থে, তুই সুস্থ অবস্থায়, তোর ঘরে একবেলা খানা থাকুক বা না থাকুক, তুই 3 বেলা খাবার খাও বা না খাও, সদা সর্বদা বলেন তাওয়াক্কুল, ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। এজন্য সদা সর্বদা ধৈর্য ধারণ ধরা। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতটা নিয়েছিলাম ওই আয়াতটার অর্থ করতে পারি নাই, অন্যদিকে চলে গেছি। আমি আয়াত নিয়েছিলাম আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওসিয়ত করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আল্লাহ তাআলা মা সন্তানদেরকে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদা সর্বদা ভালো আচরণ করো। বলেন কি আচরণ করো? মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় গুনাহ, বড় গুনাহ। কারণ আল্লাহর সাথে যাকে শরীক করা হয় আর যেই ব্যক্তি শরীক করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। যেই ব্যক্তি আমার সাথে কোনো ব্যক্তিকে শরীক করবে, আমি আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ভালো আচরণ করা। বলেন কি করা? ভালো আচরণ করা। বনি ইসরাইলের মধ্যে
তিন যুবক এভাবে সফরের মধ্যে বের হইছে। সফরের মধ্যে বের হওয়ার পর বনি ইসরাইলের তিন যুবক সফরে বের হইছে। প্রতিমধ্যে আল্লাহ তাআলার হুকুমে প্রচন্ড ঝড়, প্রচন্ড বাতাস আল্লাহ তাআলার হুকুমে এভাবে শুরু হয়ে গেছে। বনি ইসরাইলের এই তিন যুবক তখন এই ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্যে, এই ঝড় থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আর এই গুহার ভিতরে যখন ঢুকলো, সঙ্গে সঙ্গে বড় কয়েকটা পাথর এই গুহার মুখটাকে বন্ধ করে দিল। এবার তিনজন যুবক পেরেশানির মধ্যে পড়ে গেল। আমরা মানুষ আছি তিনজন, এত বড় পাথর, 3000 মানুষও মিলে এই পাথর সরানো সম্ভব না। এই মরুভূমি এলাকায় কোনো মানুষজন নাই, কোনো গাছপালা নাই, এই পাথর থেকে আমরা রক্ষা পাবো কিভাবে? তখন তিনজন বলে, একজন করে আল্লাহর কাছে দোয়া করো, এক একজন করে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি এর বদৌলতে আল্লাহ তাআলা এই পাথরকে সরিয়ে দেয় আর আমরাও যেন এর থেকে রক্ষা পাইতে পারি। এক নাম্বারের যুবক আল্লাহর কাছে দোয়া করে, হে দয়ার মালিক, আমার কোনো ভালো কোনো নেক আমল নাই, তবে আমার একটা ছোট্ট নেক আমল আছে। আমি একবার আমার চাচাতো বোনের ঘরে আমার চাচাতো বোনের সাথে জিনা করার জন্য গেছিলাম। আমি আমার চাচাতো বোনের ঘরে জিনা করার জন্য ঢুকলাম। এমন সময় আমার চাচাতো বোন বলে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এ আমার চাচাতো ভাই, এই ঘরের মধ্যে তুমি আমি ছাড়া আর কেউ নাই, কিন্তু আমার একজন আল্লাহ আছে, আমার একজন রব আছে, আমার রব আমাদেরকে দেখতেছে। এমন সময় আল্লাহর কথা বলার কারণে চাচাতো ভাইয়ের মাথাটা ঠান্ডা হয়ে গেল। এমন সময় তার মনটা নরম হয়ে গেল। এই যুবক তার হাতটা ছেড়ে দিল। তার হাতটা ছেড়ে দেওয়ার পর ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক, আমি গুনাহ করতে গেছি কিন্তু গুনাহ করি নাই। হে দয়ার মালিক, এই নেক আমলের কারণে তুমি পাথরটা সরাইয়া দাও। এক নাম্বার যুবকের এই দোয়ার কারণে পাথরটা একটু সরে গেল। এই যুবকের এই দোয়ার কারণে চাচাতো বোনের সাথে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ভয়, বোন বলছিল, ভাই আল্লাহকে ভয় করো, এই ঘরে তুমি আমি ছাড়া কেউ নাই, কিন্তু আমার তোমার একজন খালেক আছে, তিনি বলেন কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এই যুবকের দোয়ার কারণে আল্লাহ তাআলা পাথরটা সরাইয়া দিলেন। 2 নাম্বার যুবক, তারও কোনো বিশেষ কোনো নেক আমল নাই, একটা নেক আমল আছে। একবার এক ব্যক্তি তার কাছে আমানত রাখছে। বলেন কি রাখছে? আমানত রাখছে। এই ব্যক্তি ওই আমানতের টাকা দিয়ে ছাগল ক্রয় করছে। ছাগল ক্রয় করে ছাগল পালতে পালতে এক সময় বড় ছাগলের পাল হয়ে গেছে। আবার কয়েক বছর পর যখন ওই পাওনাদার তার কাছে আসছে, এবার তাকে সবকিছু বুঝিয়ে দিলেন, ভাই তোমার ওই টাকার কারণে আজকে এই ছাগলের পাল, তোমার টাকা আমি আমানতের খেয়ানত করি নাই, এই ছাগলের পাল তোমার পাল, তুমি নিয়ে যাও। তখন আল্লাহকে বলে, আল্লাহ আমি আমানতদারিতা রক্ষা করছি। বলেন কি করছি? আমানতদারিতা রক্ষা করছি, এর কারণে তুমি এই পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহ তাআলা এর কারণে পাথরটা আরেকটু সরিয়ে দিলেন। এবার বলেন 2 জন শেষ হয়ে গেল, আর আছে কয়জন? কথা বলে না। আর আছে 1 জন। তখন ওই 2 জন বলে, ভাই তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, তোমার কোনো নেক আমল থাকলে। এই ব্যক্তি বলে, আমার তো বড় কোনো নেক আমল নাই, তবে আমি ছোট্ট একটা আমল করতাম। আমি সারাদিন মরুভূমিতে
মরুহীন জঙ্গলে কাজ করতাম, কিন্তু রাতের বেলা এসে মাকে খাবার না খাইয়ে আমি কখনো ঘুমাইতাম না। বলেন সুবহানাল্লাহ। বলেন কাকে খাবার না খাইয়ে? মাকে। তখন এই যুবক বলে, আমার তো বড় কোনো আমল নাই, তবে আমি মাকে দৈনিক রাত্রে, প্রতিদিন রাত্রে মাকে খাবার খাইয়ে তারপরে আমি ঘুমাইতাম। একদিন মরুভূমিতে এসে বাসায় দেখি মা ঘুমিয়ে গেছে। মা ঘুমন্ত অবস্থায় খাবার খায় নাই। তখন আমি খাবার নিয়ে মার সামনে দাঁড়িয়ে আছি, মাকে ডাকও দেই না, মার ঘুম ভেঙে যাবে। এভাবে সারা রাত্র আমি দাঁড়িয়েছিলাম। গভীর রজনীতে মার ঘুম ভেঙে গেল। এবার মার ঘুম ভাঙার পর মা বলে, সন্তান, এত গভীর রাত্র, শীতের রাত্র, তুমি এখনো ঘুমাও নাই? তখন বলে, মা, তুমি না খাবার খাও নাই, তুমি না রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে গেছো, আমি সন্তান কিভাবে ঘুমাই? তোমার জন্য আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি খাবার খাও, এরপরে আমি সন্তান ঘুমাবো। এবার মা ডাক দিয়ে বলেন, এ আমার সন্তান, এত গভীর রজনী, সমস্ত মানুষগুলো ঘুমের মধ্যে আচ্ছন্ন, এই সন্তান তুমি আমি মার জন্য এত কষ্ট করে দাঁড়িয়ে রইলা। আল্লাহর কাছে দুইটা হাত তুলে এই সন্তানের জন্য মা দোয়া করে, হে আল্লাহ, আমার এই সন্তানের প্রতি তুমি রাজি হয়ে যাও, আমার এই সন্তানের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমার এই সন্তান যদি কোনো মুসিবতে পড়ে, আমার সন্তানকে তুমি উদ্ধার করো। আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের দোয়ার বরকতে ওই সন্তানকে কবুল করে নিয়েছেন। এবার আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আয় আল্লাহ, আমার কোনো নেক আমল নাই, মা বাবার খেদমত আমি করছি, আয় আল্লাহ, মার খেদমতের কারণে তুমি আজকের পাথরের বিপদ থেকে আমাকে তুমি হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বলেন যে আমি ওই গুহার পুরা পাহাড়ের মুখটা আমি আল্লাহ তাআলা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সরিয়ে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের মা আছে, আমাদের যাদের বাবা আছে, এমনও সন্তান পাওয়া যায় মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবা বলে ডাক দেয় না, শরম লাগে। অথচ যার মা বাবা নাই ওই ব্যক্তি বোঝে মা বাবার মূল্য কত। কি বলেন, ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা হয়তোবা তোমার জন্য হবে জাহান্নামের কারণ, আর না হয় হবে জান্নাতের কারণ। দুনিয়াতে মা বাবাকে পাইয়া যদি মা বাবার খেদমতটা ভালোভাবে করতে পারো, তোমার জন্য হবে জান্নাত। আর যদি ওই মা বাবাকে তুমি কষ্টের মধ্যে রাখো, তোমার জন্য হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। যে হাদিসটা পড়েছিলাম, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা বলেন সন্তানের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান মা বাবাকে অসন্তুষ্টি করার কারণ। এজন্য মুহতারাম হাজিরিন, অগোছালো কথা বললাম, অনেক অগোছালো কথা হয়ে গেছে। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের আসরের পরে আলোচনা, মানুষও অত নাই, কম মানুষ। মাগরিবের পরে ইনশাআল্লাহ অনেক হক্কানি বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন, এবং আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রথমেই বলেছিলাম হুজুরকে পাওয়া যায় না অতটা। হুজুরকে আমার কুমিল্লাতেও দাওয়াত দিয়েছিলাম তার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে, কিন্তু হুজুরের রমজানের আগ পর্যন্ত কোনো ডেট খালি নেই। তবে এটা বলার উদ্দেশ্য হলো আমাদের এই ১ নং বাবুরাইল বাসীর জন্য রহমত। রহমত। এজন্য আলেমদের কদর করা,
উলামায়ে কেরামের সম্মান করা। আজকে তো আমরা আলেমদের কদর করতে জানি না, কিভাবে আলেমদের বিরোধিতা করা যায়, কিভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা যায়, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ বলেন তুমি নবী পাও নাই, নবীকে দেখো নাই, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাও, তাহলে তুমি মনে করো এটা তুমি নবীর চেহারার দিকে তাকাইতেছো। বলেন সুবহানাল্লাহ। হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা আলেমের ইমামের বিরোধিতা কিভাবে করা যায়? ইমাম যদি নামাজে 1 মিনিট লেট করে, হায় রে, মসজিদ গরম হয়ে যায়। ইমাম যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, মসজিদে তার চাকরি থাকে না। ইমাম যদি সমাজকে ঠিক করার জন্য বয়ান করে, তাহলে মসজিদে তার চাকরি থাকে না। ইমাম যদি কোরআনের পক্ষে কথা বলে, ইমামকে উলামায়ে কেরামকে জেল হাজতে থাকতে হয়। কি বলেন, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? এজন্য যারা হক্কানি উলামায়ে কেরাম হবে, কিসের জেল হাজত, কিসের কারতখানা? তারা কোনো কিছুকে ভয় পাবে না, কোনো কিছুকে পরোয়া করবে না। কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ইমানদারের কথা বলবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামদেরকে সম্মান করা, আলেমদেরকে মহব্বত করা। আলেমদেরকে মহব্বত করলে কি হয় জানেন? 4টা কথা আছে এখানে, শেষ কথাটা বলি। কোনো ব্যক্তি যদি আলেমকে মহব্বত করে, আল্লাহ বলেন তার গোটা জিন্দেগিতে কোনো নেক আমল থাকুক বা না থাকুক, আমি আল্লাহ তাআলা আলেমকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম, বুজুর্গদের, পীর মাশায়েখদের তাজিম করা, সম্মান করা, তাদের বিরোধিতা না করা। এজন্য কথাটা ওইখান থেকে আসলো যে আমাদের এখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু তিনি আসবেন। কত বড় আলেম, কত নুসুস, কত সুন্দর সাবলীল আলোচনা করেন। মানুষের হৃদয় তার আলোচনার মাধ্যমে মানুষের হৃদয় জয় করে ফেলেছে। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা। এজন্য কথাটা যেটা আমার মূল কথা, যে হুজুরকে সব জায়গায় পাওয়া যায় না। হুজুর একদিনে 3-4টা প্রোগ্রাম এটাও করে না। হুজুরের স্বভাব না, দৈনিক একটা করবে, একটা প্রোগ্রাম করবে, ভালোভাবে করবে। এজন্য আমাদের মাঝে হুজুর আসবে, এলাকাবাসী যারা আছেন সমস্ত কাজ থেকে ফারেক হয়ে মা বোনেরা বাসা বাড়িতে যায় নামাজের মুসল্লা বিছিয়ে আলেমদের কথা শ্রবণ করে জান্নাত যেন কামাই করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।